সালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রোকলি রেসিপি। ব্রোকলি রান্না করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ নরম করে নিব। এখানে একটা ব্রোকলি ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ব্রোকলি শরীরের জন্য খুবই উপকার। মাইগ্রেনের ব্যথার অনেক উপকার করে। এখন ব্রোকলির সিজন, বিভিন্নভাবে বেশি বেশি ব্রোকলি খেতে পারি। এখন দিয়ে দেব সামান্য রসুন পেস্ট, সামান্য আদা পেস্ট, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখানে কিছু গাজর, আলু কিউব করে কেটে দিয়ে দিলাম। সামান্য গাজর আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। ব্রোকলি আমরা বিভিন্নভাবে রান্না করে খেতে পারি, তো আমার কাছে এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। ধনে গুঁড়া জিরা গুঁড়া দিইনি, কারণ কালারটা ঠিক থাকবে না। আপনারা চাইলে দিতে পারেন। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতো। এভাবে ভাজিটা রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তবে আমার কাছে এটা দিয়ে সিঙ্গারা চপ বানালে বেশি ভালো লাগে খেতে। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন হালকা আছে 2-3 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ওঠানোর আগে আমরা লবণ, সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিব। রান্নাটা হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এভাবে রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করে খাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।